এক দুই তিন চার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। এরই মধ্যে দাবি তোলা হয়েছে উপদেষ্টা আসিফের পদত্যাগের। এই অবস্থায় ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে 10টি বাধার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, প্রথমত আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। এরপর আসিফ মাহমুদ লেখেন, তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। পঞ্চম কারণ হিসেবে উপদেষ্টা লেখেন, শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনো বিচারাধীন। এরপরের কারণ লেখেন, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল, ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। সপ্তম বাধা হিসেবে মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। এরপর 8ম নম্বরে বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা সহ আইনি জটিলতার কথা উল্লেখ করা হয়। নবম কারণ হিসেবে বলা হয়, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। 10ম কারণ হিসেবে বলা হয়, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরোল্লেখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ করা সম্ভব নয় বলে জানানো হয় পোস্টে। এ সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই বলেও জানান উপদেষ্টা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।